বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কয়েকটি জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দেব, যা আমাদের অতি পরিচিত এবং খুব সামান্য অল্প মূল্যে। আপনারা যদি এই বিশেষ জিনিসটি কিনে আনতে পারেন, তাহলে আপনারা 100% বড়লোক হয়ে যাবেন। সেই সঙ্গে আপনার জীবনে থাকা নানান প্রকার সমস্যার সমাধান এক নিমিষেই দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ জিনিসগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে মাত্র এই কয়েকটি দিন এই জিনিসগুলি আপনি যদি বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে আপনার সমস্ত প্রকার মনস্কামনা, মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে। এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই বন্ধুরা, নিজের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিকে বৃদ্ধি করতে, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য অত্যন্ত স্বল্প মূল্যে সামান্য এই বিশেষ কয়েকটি জিনিস যদি আপনি আপনার বাড়িতে কিনে এনে এই পবিত্র রথযাত্রা চলাকালীন বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। তাই বন্ধুরা, কোন সেই জিনিসগুলি যেগুলি এই পবিত্র রথযাত্রা চলাকালীন আপনি আপনার বাড়িতে কিনে আনবেন, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে? বন্ধুরা, এই প্রসঙ্গে বলতে গেলে আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই পবিত্র রথযাত্রা চলাকালীন আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই কিনে আনুন একটি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই তাকে 11টি ফল এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জগন্নাথ দেবের সামনে অর্পণ করে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করুন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ময়ূরের পালক। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ময়ূরের পালকের অলৌকিক গুণাগুণের কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। বন্ধুরা, এই ময়ূরের পালক যেমন নানা টোটকা বা উপায়ের ক্রিয়া করতে ব্যবহার করা হয়, ঠিক তেমনি জীবনে আর্থিক উন্নতি করতে, অর্থাৎ জীবনে আয় উন্নতির শ্রীবৃদ্ধি ঘটাতে এই ময়ূরের পালকের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, যেসব বাড়িতে ময়ূরের পালক থাকে, সেই বাড়িতে কোনো প্রকারের অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাড়ির সদস্যদের বাড়তি খরচ কমাতে যেমন অত্যন্ত রূপে সাহায্য করে, ঠিক তেমনি টাকা পয়সা সঞ্চয় করার ক্ষেত্রেও এই ময়ূরের পালক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, অতি অবশ্যই এই ময়ূরের পালক আপনি এই রথযাত্রা চলাকালীন আপনার বাড়িতে কিনে আনতে পারেন। তবে এই পবিত্র রথযাত্রার দিন আপনারা যদি কিনে আনতে পারেন, তাহলে অধিক পরিমাণে আপনারা সুফল লাভ করবেন। বন্ধুরা, এই সামান্য 2-1 টাকার ময়ূরের পালক আপনারা যদি কিনে আনতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরের ঈশান কোণে রাখবেন। এর ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় মাত্র 7টা দিনের মধ্যে আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, টাকা পয়সার বন্যা বইবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো মানি প্ল্যান্ট। বন্ধুরা, এই নামটা হয়তো আমাদের প্রত্যেকের খুবই পরিচিত। বন্ধুরা, সারা বছর আপনার সংসারকে যদি টাকা পয়সা, ধন সম্পদে পরিপূর্ণ করে রাখতে চান, তাহলে বন্ধুরা, এই পবিত্র রথযাত্রা চলাকালীন একটি মানি প্ল্যান্ট গাছ বাড়িতে কিনে আনুন। তারপর দেখুন হাতে নাতে আপনার অর্থ কষ্ট কেমন দূর হয়ে যায়। ঠিক তেমনি টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ঘটাবে। তাই আপনি যদি বহুদিন ধরে ঋণে জর্জরিত অবস্থায় থাকেন, তাহলে এই গাছটি এই পবিত্র রথযাত্রা চলাকালীন বা উল্টো রথযাত্রার দিন আপনার বাড়িতে রোপণ করুন। তাহলে আপনি 7 দিনের মধ্যে ঋণ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে থাকা সমস্ত প্রকার অভাব অনটন সুনিশ্চিতভাবে দূর হবে প্রভু জগন্নাথ দেবের কৃপায়। তাই বন্ধুরা, দেরি না করে জীবন থেকে আর্থিক সমস্যা দূর করতে চাইলে পবিত্র রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই কিনে আনুন সামান্য এই একটি মানি প্ল্যান্ট গাছ। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব চতুর্থ যে জিনিসটি আনার কথা বলবো
তা হলো লাফিং বৌদ্ধর মূর্তি। বন্ধুরা, বাড়িতে যদি সুখ শান্তি সমৃদ্ধির অভাব থাকে এবং নিয়মিত যদি বাড়ির মধ্যে যদি কলহ অশান্তি ঝুট ঝামেলা লেগেই থাকে, তাহলে পবিত্র রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই কিনে আনুন একটি লাফিং বৌদ্ধর মূর্তি। আপনার বাস্তুর সমস্যার সমাধান ঘটাতে এই মূর্তি যেমন বিশেষ একটি ভূমিকা পালন করবে, ঠিক তেমনি যদি আপনার বাড়িতে এই মূর্তি থেকে থাকে তাহলে আপনারা সমস্ত কাজে সফলতা পাবেন। তাই বন্ধুরা, এই বৌদ্ধ মূর্তিটি যদি পবিত্র রথযাত্রার দিন বাড়িতে কিনে এনে বাড়ির ঠাকুর ঘরে নিয়ে এসে রাখতে পারেন, তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবারে ধন সম্পদ ও সুখ শান্তি বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। বন্ধুরা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের সব থেকে প্রিয় জিনিস হলো এই তুলসী পাতা। তাই এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কিছু করুন বা না করুন, অন্তত পক্ষে প্রভু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে বাড়ির মধ্যে একটি তুলসী গাছ অবশ্যই লাগাবেন এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য 108টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন। এর ফলে জীবনে কখনো টাকা পয়সার অভাব অনটন, রোগ ব্যাধি, দারিদ্রতা, দুঃখ কষ্ট, মহাবিপদ আপনার ধারে কাছেও ঘেঁষবে না। এক কথায় বলতে গেলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা রাতারাতি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। এই দিনে এমন কিছু কিছু কাজ আছে, তা যদি কেউ মেনে চলতে পারে তাকে আর পেছন ফিরে কখনো তাকাতে হবে না। কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গে সাথে থাকবে। নাম্বার 1, বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তা অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। নাম্বার 2, রথের রশি অর্থাৎ রথ যে দড়ি দিয়ে বাঁধা হয়, সেই দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয়। রথের এই রশিতে দড়িতে হাত ছুঁয়ে রাখলে নানান ধরনের পুণ্য অর্জন হয় বলে কথিত রয়েছে। নাম্বার 3, বন্ধুরা, এই পবিত্র দিনে জগন্নাথ দেবের দিব্য বিগ্রহের সামনে নিত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে। নাম্বার 4, বন্ধুরা, এই পবিত্র রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পুণ্য অর্জন করে। এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয়। নাম্বার 5, রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করে তাহলেও নাকি অত্যন্ত পুণ্য লাভ হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। নাম্বার 6, রথযাত্রার দিন জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখতে হয় আর ওই কড়ির মধ্যে কেশরের টিপ দিতে হয়। সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের সামনে রেখে দিতে হয়। পরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে আপনারা রেখে দিলে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে। নাম্বার 7, এছাড়াও মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। নাম্বার 9, এই পবিত্র রথযাত্রার দিনে প্রভু জগন্নাথের ব্রত করুন, এতে সুখ মিলবে। বাড়িতে নারায়ণ থাকলে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারে। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, 2টি কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এবং বাটিতে থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দিরে বা কোনো ভিক্ষুককে দান করলে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। নাম্বার 10,
বন্ধুরা, এই দিনে হতাশা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলে বিষ্ণু প্রেমের আধ্যাত্মিক বাদীরা দাবি করেন। তুলসী জগন্নাথ দেবের সব থেকে প্রিয় জিনিস। এই দিন 108টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন। তবে তুলসী পাতা ফুটো করে এই মালা তৈরি করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারে। আর এই তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে। এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা নাশ হয়ে যাবে। বন্ধুরা, কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র এই শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। এছাড়াও এই দিন রথের সামনে মাটিতে ডন্ডি কাটলে এবং রথে মাথা ছোঁয়ালে স্বর্গ সুখ যেমন নিশ্চিত হয়, ঠিক তেমনি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। ঠিক তেমনি আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা প্রকৃতির বরদান। গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো। সবুজ গাছপালা আপনার চারিপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছ গাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে, যেমন কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আর এই গাছটি পবিত্র রথযাত্রার দিন লাগানো সব থেকে ভালো, সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে। সেটি হচ্ছে এই কলা গাছ। বন্ধুরা, এই কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো, কারণ এই কলা গাছটি বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয়েছে। কারণ এটি পবিত্র এবং এই কলা গাছের পূজা করা হয়। কারণ শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা। কারণ এই কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে মনে করা হয়। বন্ধুরা, বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয়। আর বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছেরও পুজো করা হয়। বন্ধুরা, এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণায় রাখতে হবে। বন্ধুরা, এছাড়াও এই কলা গাছ রাখতে চাইলে আপনারা বাড়ির সামনের দিকেও রাখতে পারেন। বন্ধুরা, অনেকেই এই কলা গাছের নিত্য পুজো আরাধনা করে থাকে। সেই কারণে আপনারা এই কলা গাছকে তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পুজো আরাধনাও করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।